আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন জানতে চেয়েছেন রেলওয়ে অ্যাপয়েন্টমেন্টের কাজ কি, বেতন কত, সেই সাথে কেমন পদোন্নতি পাওয়া যায়। তো আমি বলবো যে রেলওয়ে অ্যাপয়েন্টমেন্টে আবেদন করার আগে এই বিষয়টা জানানো অত্যন্ত জরুরি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো রেলওয়ে অ্যাপয়েন্টমেন্ট হলো একজন পরিবহন শ্রমিক যিনি কিনা রেলওয়েতে কাজ করে থাকেন। তো রেলওয়েতে যেহেতু কাজ করে থাকেন, আমি যদি একটু সহজভাবে বলি, পয়েন্টে পয়েন্টে জয়েন দেওয়া হচ্ছে একজন অ্যাপয়েন্টমেন্টের কাজ, বিশেষ করে রেলওয়ে। তো তারা বেসিক্যালি কি কাজ করে থাকে সেটা হলো, মনে করেন স্টেশন মাস্টার কোনো ধরনের কোনো আবহাওয়ার কারণে কোনো ব্যাঘাত ঘটলো বা উনি বুঝতে পারছেন না আসলে ট্রেনটা কোথায় আছে, কোন পজিশনে আছে। তো এই বিষয়গুলা দায়িত্বে বা এই বিষয়গুলো কন্ট্রোলে আনা কিন্তু একজন অ্যাপয়েন্টমেন্টের কাজ। এছাড়া মনে করেন পয়েন্টে পয়েন্টে ট্রেনটা কি পর্যায়ে আছে, আগে বা পরে আছে কিনা, ঠিকঠাক ভাবে আছে কিনা ট্রেনটা, সেই বিষয়গুলো তদারকি করা কিন্তু একজন অ্যাপয়েন্টমেন্টের কাজ। এছাড়াও যিনি ট্রেন চালান মানে চালক, তাকে সঠিক সময় সঠিক তথ্য পৌঁছে দেওয়া, ট্রেন চালার আগে তাকে সমস্ত সবকিছু বিষয়টা ইনফর্ম করা, এগুলো কিন্তু একজন অ্যাপয়েন্টমেন্টের কাজ। এছাড়াও মনে করেন আপনার মালামাল ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা বা মালামালের যদি কোনো বিঘ্নতি ঘটে বা সেটা ঠিকঠাক করে দেওয়া কিন্তু একজন অ্যাপয়েন্টমেন্টের কাজ। এছাড়া মনে করেন ট্রেন কাটা বা ট্রেনের আপনার স্থানান্তর পরিবর্তন করা, হ্যাঁ, ট্রেনের লাইন চেঞ্জ করা, এগুলো কিন্তু মূলত একজন অ্যাপয়েন্টমেন্টের কাজ করতে হয়। এখন বলবো যে অ্যাপয়েন্টমেন্টের বেতন কত। তো আমি জানি আপনারাও জানেন, বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্টের বেতন 8,000 থেকে 21,000 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতা রয়েছে, তো সেই রকম অর্থে সেরকম বেতন নেই। এছাড়াও এখন আমি বলবো যে এটার গ্রেড হচ্ছে 17তম গ্রেড, 17 এবং 18তম গ্রেডে কিন্তু বেতনটা দেওয়া হয়ে থাকে। এখন বলবো পদোন্নতির কথা। এখন আপনি যদি যে কোনো জায়গায় কাজে বা যে কোনো কাজে যদি আপনি এক্সপার্ট থাকেন এবং কি আপনি ভালো বুঝেন, তো সেই বিষয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনি পদোন্নতি পাবেন। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট যদি ভালো একজন অ্যাপয়েন্টমেন্ট যদি দক্ষ কারিগর হতে পারেন বা দক্ষ অনেক ভালো বুঝেন, তাহলে খুব সহজেই কিন্তু উনি পদোন্নতি পেয়ে যায়, অনেক উপরে উঠতে পারেন। তো অবশ্যই পদোন্নতি রয়েছে, তো কিন্তু আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে ওই বিষয়ে। এখন আমি টোটাল বিষয়টা একটা বিশ্লেষণ দিব। সেটা হলো, দেখুন, অ্যাপয়েন্টমেন্টের জবটা কিন্তু মোটামুটি খারাপ না, যথেষ্ট রকম ভালো একটা জব। এবং কি এই জবটার পরিশ্রম হচ্ছে মানসিক জব, মানে আপনার শারীরিক পরিশ্রম করতে হয় না, মানসিক প্রস্তুত থাকতে হয় সবসময়। আর সব দিক দিয়ে বিবেচনা করলে জবটা অসম্ভব রকম ভালো একটি জব। এবং কি আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং কি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন অ্যাপয়েন্টমেন্ট হিসেবে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। আশা করি এই অ্যাপয়েন্টমেন্টের পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।